আপনাদের কারোর উপর ডিপেন্ড করতে হবে না কি যে আমার গাছে কে জল দেবে, এভাবে লাগিয়ে ফেলুন, 1 মাসও রাখা যাবে ওকে জল না দিয়ে। এই প্রসেসে একদম নতুন প্রসেসে আজকে আপনাদের সঙ্গে অ্যাগ্লোনামার পটিং শেয়ার করলাম। অ্যাগ্লোনামায় জল কতটা দেব, কেন অ্যাগ্লোনামা মরে যায়, একদম সুন্দর তরতাজা গাছ পাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘরের কাজকর্ম করে নিয়ে একটু এলাম গাছের যত্ন করতে। আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রিন শেডে। এই গ্রিন শেডটা তো আমার সব থেকে প্রিয় জায়গা আমার বাড়ির, ভীষণ ভালোবাসি আমি। আর বর্ষার জল পেয়ে গাছগুলো একদম যেন তরতাজা, পুরো সবুজ আর সবুজ। আমার রেন ফরেস্ট, মাই ট্রপিক্যাল রেন ফরেস্ট, আমি এটা বলেই ডাকি। যাই হোক, এই শেডে দাঁড়িয়ে থাকা মানেই নতুন একটি গাছের ভ্লগ আসা। এটা আমার হোয়াইট প্রিন্স ফিলোডেন্ড্রন, খুব সুন্দর উঠেছে। একদিন এটার কেয়ার নিয়েও আপনাদেরকে বলে দেবো, দারুণ হয়েছে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তবেই না নোটিফিকেশনগুলো পাবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন। আজকের মতো ব্লগটা শুরু করি, চলুন। খুব সুন্দর, একদম দারুণ একটা ব্লগ আজকে শুরু করতে চলেছি। একদম নতুন ধরনের, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। একদম অ্যাগ্লোনামা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সেটা হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন কিভাবে অ্যাগ্লোনামাকে বাঁচিয়ে রাখা যাবে কোনো ফাঙ্গাস ছাড়া। চলুন আজকের মতো ব্লগটা শুরু করছি। আমার এই অর্কিডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, হালকা নীল রঙের, একদম হালকা, খুব সুন্দর, দারুণ। আর খুব বড় বড় হয়েছে, দারুণ ফুটেছে। চলুন আজকের মতো ব্লগটা শুরু করি। এই রেড ডট পোলকা অ্যাগ্লোনামাটা আমি গ্রিন শেড থেকে বার করে নিয়ে এলাম। কি না এটাকে আজকে আমি রিপোর্ট করব। তা এই রিপোর্ট করার একদম আইডিয়াল সময় হচ্ছে জুন জুলাই মাস, কেননা বর্ষাটা থাকে এবং তখন অ্যাগ্লোনামার জন্য ভীষণ ভালো বর্ষা থাকলে পরে। কিন্তু খুব সাবধানে রিপোর্ট করতে হয়। আর আজকে একটু অন্যরকমভাবে রিপোর্ট করে দেখাবো, কারণ হচ্ছে অ্যাগ্লোনামা আমরা সবাই খুব ভালোবাসি ওর সুন্দর রঙের জন্য। রং দেখেছেন কি সুন্দর পাতাগুলোর, আর এই সময়টাই এত সুন্দর রং হয়। অন্য সময় একটুখানিও একটু কেমন হয়ে থাকে। তা যাই হোক, সেরকম থাকবে যাতে ভালো থাকে, সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে সেই প্রসেসটা শেয়ার করে। আমরা অনেকেই একটু বেশি জল দিয়ে ফেলি, বেশি জল দিয়ে ফেলাতে সেটা তলায় গ্রুপে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায়। অ্যাগ্লোনামা আর আমরা এত ঝোপালো সুন্দর করতে পারি না, এত বুশি আর করে উঠতে পারি না। তা সেই জন্য যাতে অ্যাগ্লোনামা না নষ্ট হয়, সেই কারণেই আজকে আপনাদের সঙ্গে একটা নতুন প্রসেস শেয়ার করা। এই যে অ্যাগ্লোনামা, ছোট্ট অ্যাগ্লোনামাটা রয়েছে, এটা আমি আপনাদের সঙ্গে রিপোর্ট করে দেখিয়ে দেবো। ওটা খুব সুন্দর ঝোপালো হয়ে রয়েছে। এটা বা এই যে এইটা, এরকম পট সবার বাড়িতেই মোটামুটি আজকাল থাকে। 2 লিটার, 3 লিটার, 5 লিটার, আমি 5 লিটারের নিয়েছি এবং তার মাথাটা কেটে নিয়েছি। দেখলে বুঝতেই পারবেন যে মাথাটা কেটে নিয়েছি। এই যে মাথাটা ছিল, মাথাটা কেটে নিয়েছি। এবার এই মাথাটা কেটে নিয়েছি, মাথাটা কেটে নিচে একটা এটা ফুটো করে নিয়েছি, যাতে ওর জলটা উপর থেকে কোনো সময় যদি দিয়ে যাতে পড়ে, তা উপর থেকে দেওয়ার প্রয়োজন পড়বে না, সেই জন্যই এরকম করা। এবং এর ভেতরে একটা সুতো পরিয়ে নিয়েছি, দড়ি পরিয়ে নিয়েছি। সেই দড়িটা কি পরিয়ে নিয়েছি, দড়িটা একটা গিট দেবো যাতে দড়িটা নিচে চলে না যায়, দেখে বুঝতেই পারবেন। দড়ি পরিয়ে নিয়েছি এবং এই দড়িটা দিয়ে যাতে জলটা অলওয়েজ ও টানতে পারে। তাহলে কি হবে, আমরা যদি বাড়ির বাইরে কোথাও চলেও যাই, তাহলে কি হবে, অ্যাগ্লোনামাটা কিন্তু আর আমাদের জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং যারা মনে করেন যে আমরা ঠিকঠাক জল দিতে পারি না, তাদের আর জল দিতে হবে না। তারা এই যে এর ভেতর জল, দড়িটা এরকম থাকবে, সলতের মতো, এক কথায় এইভাবে থাকবে, আর ও জল টেনে নেবে প্রয়োজন মতো। আর এটাতে আমি গাছটা লাগাবো। তাতে আপনি যদি 7 দিন বাড়ির বাইরেও না থাকেন, 15 দিনও যদি না থাকেন, আপনার গাছ কিছু মরবে না। একদম কিন্তু নতুন আইডিয়ায়, নতুনভাবে আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন, এত বড় পটটা আমার, এটা 5 লিটারের, একটু বড় নিয়েছি। যে কতদিন আমি ওকে জল না দিয়ে রাখতে পারি, মিনিমাম 15 দিন, 1 মাসও রাখা যাবে ওকে জল না দিয়ে এই প্রসেসে। এরপর আসি মিডিয়ায়। সবার আগে পারলাইট, সিন্ডার, কিছু নুড়ি পাথর, বাড়ি করার সময় যে আমরা নুড়ি পাথর বাড়ি থেকে পাই, সেই নুড়ি পাথর, আর হচ্ছে ভার্মি, হাড় গুঁড়ো, একদম সামান্য, বর্ষাকাল তো খুব সামান্য হাড় গুঁড়ো,
সিউইড আর নিম খোল, এটা দিতেই হবে, না হলে পরে হবে না। আর রয়েছে ডিএপি, আর রয়েছে সামান্য একটুখানি 2-3 পিঞ্চ ফসফেট। সাথে নিয়ে বসেছি ফাঙ্গিসাইডস, কেননা ফাঙ্গিসাইডস দিতেই হবে, না হলে নয়। আর সামান্য রুট হরমোন, এই দুটো জল করে পরে দিয়ে দেব। যখন জলটা দেব তখন এই দুটো দিয়ে নেব। এই দুটো নিয়ে বসেছি সাথে। মিক্স করতে করতে বলি, অ্যাগ্লোনামায় খুব সামান্য জল লাগে, জল দেখে তবে আপনাকে দিতে হবে। আর অ্যাগ্লোনামার মিডিয়ায় মাটি দেবেন না, সিন্ডার দিচ্ছি তার বদল। যে সিন্ডারটা দিলে ভালো হয়, মাটি না দিলেই ভালো। মাটি দিলে পরেই ফাঙ্গাস ধরতে থাকে। ওকে অলওয়েজ শেডের জায়গায় রাখতে হবে। পার্শিয়াল সানলাইট লাগে, ব্রাইট লাইট লাগে, বাট ডাইরেক্ট সানলাইট ওর চলে না। আর কিছুদিন বাদ বাদ একটু ব্যালেন্স ডায়েট 19-19 ওকে খেতে দেবেন। সেটা 20-20 এনপিকেও চলবে। 19-19 এনপিকেটা ব্যালেন্স ডায়েট খুব ভালো ওর জন্য। আর ফাঙ্গিসাইডস কিছুদিন বাদ বাদ স্প্রে করবেন, একটু নিম খোল দেবেন। তবে এই প্রচণ্ড বর্ষার মধ্যে ওকে অতিরিক্ত না খেতে দেওয়া ভালো। দেখুন কতটা ঝুরঝুরে মিডিয়া, কি যাতে ও কোনো রকম ফাঙ্গাস না লাগে। কিছু নুড়ি পাথর, শুধুমাত্র আমার যে মিডিয়াটার মধ্যে নুড়ি পাথরগুলো রয়েছে, এই নুড়ি পাথরগুলো একটু বেছে বেছে প্রথম লেয়ারে দিয়ে নিচ্ছি। এবার দেবো মিডিয়াটা। গাছটা সম্পূর্ণ লাগানো হলো, এইভাবে লাগালাম। আর এখন তো ওপর থেকে জল দেব, দিয়ে একদম জলটা এখানে থাকবে, নিচে আমি পুরোপুরি জল ভরে দেবো এতটা। মানে আমি জল দেওয়ার জন্য সবসময়, যাতে ওকে বেশি নাড়াচাড়া না করতে হয়, একটা ফুটো করে নিয়েছি। সেই ফুটোটা দিয়ে যাতে আমি জল দিতে পারি, তাই এটা দিয়ে আমি জল দিতে পারবো। কোনো ওকে আঘাত করতে হবে না, কোনো ধরতে হবে না, কিছু করতে হবে না। এই জল থাকবে, ওই নিচে যে সলতেটা আছে এটা দিয়েও জলটা টানবে। আমি জলটা রেডি করে নিই, একটু ফাঙ্গাস দেবো আর রুট হরমোন দিয়ে জলটা করে নেব। 1 চামচ মতো ফাঙ্গাস, কেননা রুটের মধ্যে ফাঙ্গাস দিয়ে নিয়েছি। আর রুট হরমোন দেবো, যেহেতু গাছটা একদম নতুন লাগানো হচ্ছে, তাই জন্য রুট হরমোন দিলাম। জলটা কিভাবে নিচ দিয়ে ড্রেনেজ হয় সেটা দেখাবো, মিডিয়াটা কেমন আর জলটা কিরকম ভাবে ড্রেনেজ হয়। নিচটা নজর করবেন, জলটা পড়ছে, আমি জলটা উপর থেকে দিচ্ছি আর জলটা পড়ছে। এভাবে জলটা ড্রেনেজ হচ্ছে। এই ফাঙ্গাস জলটাই উপর থেকে ও টেনে নেবে, ফাঙ্গাস জল দিয়ে রেখে দেবে। এবং আশা করি মাসখানেক এই গাছটাতে আর জল দিতে হবে না। মাসখানেক আশা করি আর গাছে জল দিতে হবে না। এবার আপনারা যদি কোথাও বেড়াতে যান, মনে করেন আমরা কোথাও বেড়াতে যাব, গাছটা কিভাবে বাঁচাবো, এইভাবে যদি সব অ্যাগ্লোনামা বাড়িতে করে রাখতে পারেন, আপনাদের কারুর উপর ডিপেন্ড করতে হবে না কি যে আমার গাছে কে জল দেবে, কাউকে বলতে হবে না। এবং কোথাও মানে কোনো প্রয়োজনই হবে না, শুধুমাত্র ওকে শেডে রেখে বেশি করে জল দিয়ে চলে যাবেন এবং তাতেই ও বেঁচে থাকবে। এসে দেখবেন একদম সুস্থ সবল রয়েছে, এতে ফাঙ্গাস দিয়ে যাবেন। আমার এই ওপর থেকে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু যারা জানেন না কি যে কতটা জল অ্যাগ্লোনামায় দিতে হয়, ওকে তো জল দিতে হবে না। ও তো নিচ থেকে যেটা রয়েছে, এই যে নিচের এই যে দড়িটা, এই দড়িটা দিয়েই ও জলটা টেনে নেবে। এই যে দড়িটা রয়েছে, এই দড়িটা দিয়ে ও জল টানতে থাকবে। এবং আপনাকে গাছের উপর থেকে জল দিতে হবে না, নিচ থেকে এই যে আমি জল দিচ্ছি, এই যে জল দিচ্ছি, এখান থেকে আপনাকে জল দিলেই চলবে।
গাছে কোনো জল দেওয়ার দরকার পড়বে না, পাশ থেকে জল দিয়ে দেবেন। এইভাবে একদম অ্যাগ্লোনামা সম্পূর্ণ সুস্থ থাকবে। আজকে আপনাদের একদম পুরো নতুন প্রসেসে আমি অ্যাগ্লোনামা লাগানো দেখিয়ে দিলাম, এবং ওর যে জলের যে প্রবলেম, যে জল আমরা বেশি দিয়ে ফেললে অ্যাগ্লোনামা মরে যায়, তার কোনো প্রবলেমই আর রইল না। পুরো প্রবলেমটা আপনাদের সলভ করে দিলাম। অ্যাগ্লোনামা বাঁচানো একদম পুরো ইজি হয়ে গেল। এইভাবেই যদি লাগান, যদি বাড়ির বাইরে কাজের সূত্রে কোথাও যান, তাহলে কিন্তু এইভাবে অ্যাগ্লোনামা খুব সুন্দরভাবে বাঁচাতে পারবেন। এখনো এক ফোঁটা জল পড়ে চলেছে, আর জল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, বলেই দিলাম। ও জল নিজে থেকেই ও টানবে। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি। আশা করি এই গাছের ব্লগ আপনাদের খুবই প্রিয়। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে তো নোটিফিকেশনগুলো পাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে।